আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিলফুল ফুজন উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে ইকরাম, সম্মানিত মাওলানা শাহাদাত হোসেন বাহারি এবং আমার টিচার এবং আমার মঞ্চে উপস্থিত আছেন এলাকার মুরব্বীগণ, মেহমানবৃন্দ, এলাকার দিনদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি এত কথা বলার জন্য আসিনি, এইটাও একটা ব্যাপার। আমি শুধু মসজিদ সম্বন্ধে দু একটা কথা বলতে হচ্ছে। আমরা দেখেছি এই হিলফুল ফুজন, এই যে যারা সংগঠনটা করেছেন তারা ইয়ং জেনারেশন। আমি দেখেছি এই সিদ্ধারা ভাড়ায় নজরুল ইসলাম সিদ্ধার সহ ইয়ং জেনারেশনের হাতে নিয়ে বিশাল অঙ্কের প্রায় 3 কোটি টাকা খরচ করে একটা বিশাল মসজিদ করেছেন। মাঝের বাগমাতে একটা বিশাল মসজিদ হয়ে গেছে। আমাদের বয়সে ছোট ছেলেরা উদ্যোগ নিয়েছেন। এখানেও এই ছোট ছোট ছেলেরা, আমার বয়সে অনেক ছোট ছেলেরা যে একটা মসজিদে হাতে উদ্যোক্তা করেছেন, অনেক টাকা, প্রায় 3 কোটি টাকার উপরে যাবে এই মসজিদ কি এত সুন্দর করে মসজিদ করার জন্য দরকার কি? বিভিন্ন জায়গায় আল্লাহর এই যে মসজিদে আসলে আমাদের বাজারে গেলে টাকা লাগে, মসজিদে আসলে টাকা লাগে না। যে এই মসজিদ করলে সুন্দর, এই মসজিদে মুসল্লি হওয়ার জন্য যারা উদ্যোগ নেবেন, যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আপনারা সহায়তা করবেন। আমি জানি যে এখানে আমার ভাই কাসিম সাহেব, ডক্টর আনোয়ার সাহেব, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমরা সহ সবাই যদি আমরা তাদেরকে হাতটা বাড়াই দিই, তাহলে সিদ্ধারা ভাড়া যে মসজিদ হয়েছে এর থেকে আরও অনেক সুন্দর হবে। এরা যেই প্ল্যানটা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যে এত বড় একটা মসজিদ উদ্যোগ নেবার জন্য আমাকে প্রথমে বলেছে আমরা একটা মসজিদ করব। আমি বলছি কি আমার যতটুকু সহযোগিতার দরকার আমি তোমাদেরকে করব। পাশাপাশি আমি এলাকাবাসীকে অনুরোধ জানাচ্ছি, আমার পাশে এবং অন্য আমার সগিরাপাড়া, বাগমা, হরুয়াপাড়া, সিদ্ধারপাড়া যা আছে আমার এলাকায়, সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা নিজের হাত এগুলো বাড়াই দিবেন। কারণ টাকা থাকলে টাকা খবরে নেওয়া যাবে না। হুজুর এই তকরিরের মাধ্যমে বলেছেন আপনার বিল্ডিং আপনার সাথে যাবে না, আপনার টাকা আপনার সাথে যাবে না, আপনার যা কিছু করেন এই দিনের রাস্তায় যারা খরচ করে, দিনের রাস্তায় যারা দান করে, ওই দানেই থেকে যাবে। আপনার 2-4টা বিল্ডিং আছে, আমার এখানে মঞ্চে উপস্থিত আছে অনেক ব্যবসায়িক ভাইয়েরা। আমরা যারা ব্যবসা করি, আমাদের যেই টাকা আমরা রেখে যাচ্ছি ছেলেমেয়েদের জন্য, এরা মৃত্যুর পর হুজুর একটা কথা বলেছেন যে আপনারা যে টাকা ইনকাম করবেন আপনার দুনিয়াতে থাকতে ছেলেদেরকে ভাগ করে দিবেন না, ওরা নিজের পরভাগ করবে। আপনি রেখে দিয়ে লাভ নাই। একটা কথা আমি বলতেছি, আপনি সম্পত্তি রেখে দিয়ে লাভ নাই। একটা কথা আছে বাংলায়, প্রবাদ বাক্য আছে, রক্ত থাকতে হাঁটো, সম্পত্তি থাকতে বাটো। আপনি দুনিয়াতে জীবিত থাকতে আপনার সম্পত্তিকে কোন জায়গায় খরচ করবেন আপনার নিজে মাথায় রাখতে হবে। এই মাথায় রেখে আপনার টাকা কোন জায়গায় কোথায় খরচ করবেন, কোথায় লাগাবেন, এইটা আপনার নিজের বিভাগকে আপনি স্পষ্ট করে এই মসজিদ মাদ্রাসায় এতিমদেরকে এবং যারা অসহায় লোক আছে তাদেরকে, এরা বোধহয় ছেলেরা প্রতি বছর অনেক ছেলেদেরকে যারা পড়তে পারে না তাদেরকে অনুদান দেয়। আমি জানি এই সংগঠনটা আমাকে অনেকবার বলেছে আমরা যে সংগঠনটা করেছি শুধু গরিব লোকের জন্য, অসহায় মানুষের জন্য। আমি তাদেরকে বলছি আমাকে সাথে রাখবেন, আমি আপনাদেরকে সহায়তা করব। আমি পাশাপাশি অনুরোধ জানাচ্ছি এই মসজিদটা যারা হয় আপনার নিজের দিল মন খুলে এই মসজিদের জন্য দিবেন, আপনাদের আত্মীয় স্বজন থেকে এনে দিবেন। কারণ এটা আল্লাহর ঘর। এই ঘরের যদি কিয়ামতের যাত্রী হতে চান তাহলে এই মসজিদটা সুন্দর করে সবাই সাহায্য সহযোগিতা করে, সবাই নিজের অন্তর থেকে টাকা দিয়ে, একটা লোককে যদি আমি বলি ভাই আমাকে এই মসজিদের জন্য আপনি কিছু দেন, তার অন্তর থেকে বলতে হবে, তাকে সিবিদিরি বললে হবে না। আমি শুনেছি তারা নাকি একটা লিস্ট করেছেন, বিশাল অঙ্ক এলাকার লোকেরা দিবে বলছে। আমাকে এখানে সদস্য একজন বলেছেন ভাই আমাদেরকে আমাদের এলাকার মানুষের যেভাবে সহযোগিতা করতেছে, মানে করার জন্য যে ওয়াদা দিয়েছে সেটা আমরা ভুলার মতো না। আমি তাদের সাথে যারা ওয়াদা দিয়েছেন আপনারা যতটুকু দিবেন এর থেকে দ্বিগুণ করে দিবেন, যেন এই কাজটা যেন থেমে না যায়। আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, আমরাও তাদেরকে বলেছি কার কাছে গেলে টাকা পাওয়া যাবে, কার কাছে গেলে সাহায্য সহযোগিতা পাওয়া যাবে। আমিও তাদের সাথে
সংঘবদ্ধ হয়ে আমিও কাজ করব, তাদেরকে আমি বলেছি হুজুর। আমি আর কথা না বাড়িয়ে, অনেক রাত হয়ে গেছে। এই মাহফিলে যারা এসেছেন, আমার ভাই ছবি তুলতেছে, আরেক ছেলেরা দেখতে ছবি তুলতেছে। ভাই আমি শুধু এসেছি কক্সবাজার থেকে, আর 2-3টা মাহফিল করে এখানে এসেছি। কেন আমি ফসা একটা লোক, আমার তো কিচ্ছু নাই, আমার কেন মাহফিলে দাওয়াত দেয়? আমি এগুলো বুঝি না, কিছু জানিও না, আমার কিছু আসে যায় না, আমি যাই কেন? এটা এই মোবাইলে ছবি তোলার দরকার নাই, আল্লাহ নিজস্ব স্পেশাল ফেরেশতা দিয়া আপনাদের ছবি তুলতেছে। কিয়ামতের মাঠে আমি যেগুলো করে যাচ্ছি, কোনো কাজে যদি না লাগে, এই হুজুর যদি আমাকে দেখে, এই মৌলানা সাহেবগুলো যদি আমাকে দেখে, কিয়ামতে আমাকে বেঁধে রেখেছে, আমাকে না আপনাদেরকেও বেঁধে রেখেছে। আমি বাগমা একটা মাহফিলে গিয়েছিলাম, আমি ওয়াজ করেছি, এগুলো আমার শ্রোতা আহাল, আমি বেঁধে রেখেছি। এটা ওই বাগমায় গিয়েছিলাম, এটার হিজবুল ফজলের সভাপতি না, সেক্রেটারি না, আরও সদস্য না, ওখানে দিয়ে স্টপ হয়ে দাঁড়িয়ে যাবে, দাঁড়াও, ফেরেশতাদেরকে বলে দাঁড়াও, আমি ওদেরকে ছাড়া আমি বেহেশতে যাব না, আমি ওদেরকে ছাড়া বেহেশতে যাব না। এক ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এখন তো আমি তো বড় দুঃখে পড়ে গেলাম, এখন ওনাকে নিয়ে যাচ্ছি বেহেশতে। উনি বললো যে ওদেরকে ছাড়া, উনি পথের মধ্যে আর 2-4 জন পাইছে, ওদেরকে ছাড়া নাকি উনি যাবে না, উনি ওনার সাথী। আল্লাহ বলে কী করবে তোমরা, ওনাকে নিয়ে যাও বেশ। এর থেকে আর কী হতে পারে? আমিও এই লিস্টিউ হওয়ার, মুক্ত হওয়ার জন্য এখানে আল্লাহর যে লিপিবদ্ধ আজকে হবে, আপনারা এত কষ্ট করে এই শীতের সিটের মধ্যে বসে আছেন, আমার মুরব্বীরা বসে আছেন, মঞ্চে আরও বৃদ্ধ লোকেরা বসে আছে আমার পিছনে, তাদের সাথে একমত হয়ে আমি লিস্টিউ হওয়া যেত কষ্ট করে এখানে এসেছি। আমি যেন এই উসিলে যেন আমি ব্যস্ত আমাকে নসিব করে, এই জন্য আপনার যেখানে মাহফিল হয় সেখানে যাবেন। আমি একটা কথা বলবো, আমি কিছুদিন আগে চাঁদপুরে মাহফিলে গিয়েছিলাম, মগরির পরে আমি এশারের পরে আসলাম, এখানে 2-4টা লোক, ওখানে দেখলাম যে মগরির পরে চাঁদপুরে একটা মাহফিলে গেলাম, সব দাঁড়িপাল্লা লোক। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত লোক কীভাবে এখানে মাহফিলে আসে। ওখানে একটা আমার এক বন্ধুকে আমি একটা মাদ্রাসায় করাইছি। কেমনি করাইলাম? বলে যে কোটি কোটি টাকার সম্পত্তি আমার বিল্ডিংয়ে থাকে। আমি বললাম যে আপনি তো ছেলেবেলা 2-4 জন আছে, এইগুলো তো আপনার মরার পরে, মৃত্যুর পরে তো কিছু করবে না, কী করবো? তাহলে একটা মাদ্রাসা করেন। ওনাকে একটা 4তলা 3তলা একটা বিশাল মাদ্রাসা করেছেন, এটি উদ্বোধন করার জন্য গেছি। মাহফিল হলে আমাকে ছাড়া মাহফিল করে না। কি আছে আমার কাছে? আপনাদের দোয়ায়, আল্লাহর রাহমতে আপনার দোয়া করেন বিদায় মানুষে নিয়ে যায়। আমাকে এই চরমানের পীরের কথা উনি বললেন, আমি ওনার সাথে অনেক মাহফিলে ইনশাল্লাহ আমি যুক্ত হয়ে গেছি। চরমানাই মাহফিল বলতেছে, ভাই ওই মালিক বলতেছে, ওই চরমানাই করে ওই লোকটা, উনি বলতেছে মাহফিলটা আমি করি নাই, উনি করেছে। উনি কে হয়ে যায় তাহের, উনি করে, হয়তো উনি তো অধ্যক্ষের স্বভাবের বাকি হয়ে গেছে, উনি অধ্যক্ষের স্বভাবের বাকি হয়ে গেছে। আমি এখানে বলবো, এখানে যদি একটা যদি নুরানি মাদ্রাসা না থাকে, আমি এই হিলফুল ফজলের সদস্যদেরকে বলবো, আমাদের ছেলেবেলে যে যারা জেনারেশন আছে তাদেরকে মানুষ করার জন্য, তাদেরকে ভবিষ্যতে তাদেরকে আলো দেখাবার জন্য আপনারা এই মসজিদটা কমপ্লিট হয়ে গেলে একটা আপনার নুরানি মাদ্রাসা করবেন, এইটা আমার দাবি। এইটাই এলাকার ছোট ছোট ছেলেদের ভবিষ্যৎ, এরা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ওখান থেকে মাদ্রাসাকে বাইর হয়ে মাদ্রাসায় বড় বড় আলেম হোক, ওরা যেই দিকে যাবে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু 60টা হাদিস মুখস্থ করে সে কোনোদিন নামাজ ছাড়বে না। হুজুরকে আমি একটা কথা বলেছিলাম, আমাদের এলাকায় একটা পথ বাক্য আছে, আমরা দেখেছি বিভিন্ন রাষ্ট্রে আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছে, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় দেখেছি এশার এবং ফজর, এই দুই 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই আমাদের মুসলমান হলে পড়তে হবে, কিন্তু এশার আর ফজরের মধ্যে নামাজ একদম মসজিদে, আপনারা যেভাবে বসছেন মসজিদে জায়গা হয় না, এভাবে জায়গা হয় না, অনেক জায়গায় দেখেছি। এখন আমরা দেখি ফজরের নামাজের মধ্যে মুসল্লি হয় না, কারণটা কি? ফজরের গুরুত্ব, কত গুরুত্ব, এইটা যদি আপনাদের বেরিয়ে ঢুকে, আপনারা এটা নিয়ে রিসার্চ করবেন, নিজের ফ্যামিলিকে বুঝাবেন, নিজের ছেলেবেলাদেরকে বুঝাবেন, যেন ফজর হলে আপনাদের ঘরের প্রতিটা লোককে, প্রতিটা এই ছেলেবেলাদেরকে ডেকে দিবেন, চলো মসজিদে চলো, ফজরের নামাজটা যেন মসজিদে মুসল্লি হয়। আমি এই অকুল এই কথাটা রেখে আমি 2-4টা কথা বললাম, যদি ভুলটুটি হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কিচ্ছু চাই না, আমি ইমানটা নিয়ে মৃত্যুটা হয়, এই দোয়াটা রেখে। আর মসজিদটার ব্যাপারে আপনারা সবাই চিন্তা চেতনা করে সবাই সাহায্য সহযোগিতা করবেন,
এটাই আমার অনুরোধ। এবং আপনাদের যারা আত্মীয় স্বজন আছে, বিদেশে আছে, আপনাদের যারা আরও আত্মীয় স্বজন যেই বিয়ে দিচ্ছেন এবং মেয়ে বিয়ে দিচ্ছেন, ছেলের শাশুর বাড়ি আছে, এইভাবে যারা সন্বৃত্ত লোক আছে, তাদের তোকে এনেও এই তিনতলা মসজিদটা যেন সম্পন্ন হয়, এই কথা রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাট আছে কিনা কক্সবাজার সেদিনকে সফরে গেছিলাম, জি ওকে গেছিলাম। তারপরে আপনার হচ্ছে কক্সবাজারে আপনার হলো 19 তারিখে 2 দিন ছিলাম, 3 দিন ছিলাম। তিনটা করে এখানে আসলাম। টয়টন করছি। আমি কক্সবাজার অনেক মাহফিলে যাই, ঠিক আছে, তো মানে না ভাই। এই মাহফিল আজকে 29তম, ইনশাআল্লাহ 29তম আজকে শেষ। আগামীতেও ইনশাআল্লাহ আমরা যখন সব সময় ধরে এইভাবে মাহফিল করতে পারি, আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আপনারা করে আসছেন, আগামীতেও ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করবেন আমাদেরকে। ভালো লাগছে আমরা যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই মাহফিলটা গ্রহণ করবো না, আমাদের পরের প্রজন্ম যাতে ওইভাবে করতে পারে। একটা আশায় কথা বলি যে আল্লাহ এই কি আমাদের দিনে শ্রোতা আমার সামনে বসে থাকে, আল্লাহ তুমি আমাকে সম্মান দিচ্ছে, এইভাবে সম্মানের সাথে সবাইকে নিয়ে আল্লাহ জায়গা রাখবে। আমিন আমিন। এটাই উদ্দেশ্য। আমাদের মসজিদের কাজ শুরু হয়ে গেছে। যারা আছেন সবাই যতটুকু পারেন, যত তাড়াতাড়ি পারেন দিতে থাকতে হবে, না দিলে তো কাজের নিয়ে হয়ে যাবে। আর যারা উপস্থিত আছেন মাদ্রাসা থেকে ডাক্তার হয়েছে আর কি। আজকে আমি চাকরি করে আমাদের